আমার বাবাজিরা, আমার বন্ধুরে, লম্বা করার কোন সুযোগ নাই। আসেন আমি আপনাদেরকে যৌথ কবরস্থানের উদ্যোগে মাহফিল অবাজান জীবনে দেখেনি, ঘটনাটা শুনছেন কিনা জানা নাই। ভাইজান, তুমি যদি কোরআন শোনো, তুমি যদি কোরআন মানো, সোনার বাপ জানে তুমি যদি কোরআন মানো, তোমার বেটা বেটিকে যদি তুমি কোরআন না মানাও, কবরে যেয়ে তুমি শান্তি পাইবা না। এমনকি মরার পরপরই কবরটা তোমার জন্য দুজখানা হয়ে যেতে পারে। দেখেন বাজান কেমনে হইল। জগৎ বিখ্যাত একজন ইসলামিক কলামিস্ট, আমার বন্ধুগণ, ঐতিহাসিক ইসলামিক চিন্তাবিদগণ সুন্দর করে ঘটনাটা লিপিবদ্ধ করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর একজন বান্দা, বাবা সুন্দর নামাজি, হাদিসাব মানুষ, এলাকার মধ্যে দান দক্ষিণা ভালোই করে, নামাজ পড়ে, হজ করে, উমরা করে, যাকাত দেয়, তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করে। কিন্তু বাজান একদিন দেখেন ঘটনাটা কেমন হয়ে গেল। আল্লামা উসমানী লেখেন, আল্লাহর এই বান্দা মারা গেলেন। আমার বন্ধুগণ, মরে যাওয়ার পর এলাকার সব মানুষ ধর্মের রীতিনীতি অনুযায়ী অবাজান গরম পানি বড়ই পাতার সাথে মিশানো হলো, সুন্দর করে লাশ ধোয়ানোর জন্য গরম পানি করা হলো। বাবাজি, এরপরে যখন আমার বন্ধুগণ গোসল সেজে কাফনের কাপড় পেঁচাইল, নাকে কানে তুলা দিল, এবার লাশ নিয়ে চলে যাবেন জানাজা পড়তে। জানাজা পড়ার পর তারে কবর দিয়ে দিবে। কিন্তু দেখেন বাজান, ঘটনা ওই জায়গায় ঘটে গেল। এই আল্লাহর বান্দাকে যখন জানাজার নামাজে নিয়ে গেল, তিনার লাশটা সামনে নিয়ে ইমাম সাহেব হুজুর, স্থানীয় ওলামায়ে কেরামগণ, আমার বন্ধুগণ এখন সুন্দর করে জানাজার নামাজ কমপ্লিট করে এরপরে তাকে তিনি কবরে শোয়াবেন। আরে বাবাজি, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গোলামি করা লাগবে। দেখেন না করলে কেমন শাস্তি পাওয়া যায়, তার নমুনাটা একটু ব্যক্ত করতেছি বাজান। আবার হাদিসা বান্দার লাশ সামনে নিয়ে যখন আলেম মহোদয় নামাজ আদায় করবেন, আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধলেন, বাবাজি, চার তাকবীরের সহিত যখন জানাজা শেষ হয়ে গেল, ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডাইনি সালাম ফিরাইলেন, বামে যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাইলেন, আমার বন্ধুগণ এবার সবাই শেষবারের মতন মুখটা দেখবেন। মুখ দেখা দেখি শেষ, এবার বাজান রে কাপড়ের মুখ বন্ধ করে লাশের এই চেহারাটা ডেকে নিয়া ছেলে আর ভাই মিলিয়া এলাকার মধ্যে আত্মীয় অনাত্মীয়, পরিচিত অপরিচিত, পড়োশী প্রতিবেশী, আমার বন্ধুরে আত্মীয় স্বজন, আপন নাস্তা ভাজন, স্নেহ ভাজন, শ্রদ্ধা ভাজন, সবাই মিলে যখন লাশের খাটিয়াটা কান্দে নিল বাবা, নিয়ে যখন কালেমা শাহাদাত পড়তে যায়, জানা থাকলে পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাজান খুব খেয়াল করবেন, যেহেতু ফেসওয়ান রহমানিয়া কবরস্থানের উন্নতি কল্পে মাহফিল, আলোচনাটা আমি ওই দিকে নিয়ে যাচ্ছি, একটু খেয়াল করে শোনাচ্ছি বাবা। এবার যখন লাশটা কবরের কাছে নিয়ে গেল, কবর যিনি খনন করেছেন তিনি বললেন কমপ্লিট, এখন কবরে লাশ নামাইলেই তার মাটি দেওয়া হয়ে গেলে দাফন কাফন সম্পন্ন হবে। অবাজান, বাপজানের লাশটা যখন কবরে নামাবে, কবরে কে নামবে? আপন যারা বেশি নিয়ারেস্ট পার্সন, রক্তের ভক্ত যারা, তারাই তো কবরে নামবে। প্রথম নামলো ভাই
ছোট ভাই, দ্বিতীয়ত নামলো তার আপন বেটা, একটাই বেটা। এই বেটা যখন কবরে নামলো বন্ধ, নামার পর যখন হাত বাড়ায় বলে, দেন আমার কলিজার বাবা, আমার আব্বার লাশ আমার বুকে দেন, আমার হাতে দেন, আমি আমার আব্বাকে শেষবারের মতন কোলে করে নিয়ে নামাইয়া শোয়াই দিই। যখনই বাজান হাত বাড়াইলেন, এলাকার ময় মুরব্বীরা যখন বাজান নাস্তা বেটার হাতে দিবে, হঠাৎ করে ছেলেটা মাথাটা নিচু করে কোন কবরের কন্যার দিকে নজর করে তাকে বলে, এলাকাবাসী, আমার আব্বার এই কবরে আমি নামাইতে দেব না, আমার বাবাকে আমি কবরে শোয়াইতে দেব না। হুজুররা ডাক দিয়ে, পাগল হইছো নাকি, মাথা খারাপ হলো নাকি? এ বাজান দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। নাম্বার 1, আমি আল্লাহ বুরহান নামক নবী দুনিয়ায় পাঠাইলাম। নাম্বার 2, আমি আল্লাহ রাব্বুল আলামিন নূর নামক কোরআন আমি আল্লাহ নাযিল করে দিলাম। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। কোরআন মায়াত মোহাব্বত অন্তরে যদি থেকে থাকে, বলেন কথাটা কার? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি, পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, ওগো নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিয়েছি, মানুষদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, মানুষরে তোমাদের মঙ্গলের জন্য আমি রব্বুল নামক নবী দুনিয়ার জমিনে পাঠাইলাম। দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন নাযিল করলাম। নবীজি, এই পৃথিবীর মানুষদেরকে আরো জানিয়ে দেন আমার পক্ষ থেকে, আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, এই মানুষদের যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমার গোলামির পথে পথে হইয়া যায়, আমি রব তাদের দুইটা নিয়ামত পুরস্কার দিয়ে ধন্য করব। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, তোমার জন্য আমি নাযিল করে বলে দিলাম, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য জানিয়ে দিলাম। এই মানুষগুলি যদি আমি আল্লাহ ডাকে সাড়া দেয়, কালামুল্লাহ ডাকে সাড়া দেয়, ইসলামী আন্দোলন কর্মী হয়ে যায়, আমার গোলাম হয়ে যায়, নবীজি আমি রব্বুল আমিন দুইটা নিয়ামত পুরস্কার দিয়ে তাদের ধন্য করব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে সোনার ভাইরা আমার, আমার বন্ধুগণ, আল্লাহর ডাকে সাড়া দিলে মাফ করে দিবেন কে? জান্নাত দিবেন কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, যদি আপনি আল্লাহর ডাকে সাড়া না দেন, অথবা আপনি দিয়েছেন আপনার বেটা বেটি দেন নাই, এজন্য কিন্তু বাদান আপনার জবাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবীজি ঈমান নামক দৌলত যারা অর্জন করেছে, এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি কি বানিয়ে কথা বলছি? হ্যাঁ ইমানদাররা, তোমরা যারা ঈমান নামক দৌলতের চাদর গায়ে দিয়েছ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার অধীনস্থে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন নির্দেশ কার? আবার বলেন কার? চাদর কার? চাদর কার? আমার নির্দেশটা কার? আল্লাহ নিজেই বলেছেন, তোমরা যারা ঈমান নামক দৌলত অর্জন করেছো, তোমরা যে চাদরটা গায়ে দিয়েছো ভালো মতন গায়ে দাও, মানে পুরাপুরি গায়ে দাও। কাফা আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মোহতারাম হাজিরিন, খুব খেয়াল করে, গলা কি এখন সমস্যা আছে? আর আছে? আপনাদের দোয়া আছে না? আল্লাহর দয়া আছে না? ভাই নড়াচড়া করে না গো ভাই, এই এদিক সেদিক গুতাগুতি নড়াচড়ি করলে আমার আবার তাল হারা যাবে না, ঠিক না? চাদরটা ভালো মতন গায়ে দিবেন, চাদরের কোনা টোনা ধরে টান দিয়েন না, কেবল চাদর পেঁচাইতেছি না গো, ঠিক না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার বলেন, এই কোরআন নামক চাদরটা এটা কি শুধু জামাত ইসলামের, শুধু হেফাজত ইসলামের, শুধু সরমনে পীরের? তাইলে আমার দেশে যে বাবারা নামের আগে লেখা থাকে আলহাজ, মাঝখানে থাকে মোহাম্মদ, তারা যখন রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন কৃষ্ণপদ হরিপদ এই সমস্ত পক্ষে যাইয়া যখন বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, বলেন তার আলহাজ কি এটা লাগানো ঠিক আছে? না, ওই আলহাজের সাথে আসলে ওই আলহাজ নামক চাদরটা আমার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সে চাদরটা হাওলাত নিয়ে এখন সে ভুলে গেছে যে চাদরের আসলে মালিক কে। কথা কয় না? যারা বলবে কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই, তার নামের আগে যতই আলহাজ থাক, নামের মিডিল পয়েন্টে যতই মোহাম্মদ থাক, বুঝতে হবে এটা এক ধরনের ধোঁকাবাজি। আসলে মুখে তার একটা, অন্তরে আর একটা। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? বেজার হইতেছেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এ কোরআন সমগ্র মানব জাতির জন্য। সুবহানাল্লাহ। এ কোরআন কি শুধু আমাদের একা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কর। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ভরে বলো কি বা রাষ্ট্রে বলো, চাদর যদি আপনার হয়ে থাকে তাহলে কোনো ভয় নাই, একটু আওয়াজ দিয়ে বলেন, ভরে বলো কি বা রাষ্ট্রে বলো। বলেন, ভরে বলো কি বা রাষ্ট্রে বলো। অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মাশাআল্লাহ, বলেন না, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এখন আপনারা বলেন, হিন্দু জাতিরা দেখবেন, একটু থামেন, আমি জানি আপনাদের ভিতরে এত প্রেম ঢুকে গেছে কোরআন হাদিসের, ফজরের আজান দিলেও এই উদিক উদিক তাকাবেন না, এটা আমি জানি। কথা কয় না, ঠিক আছে না? কিন্তু এই যে দেখেন হিন্দু দাদারা আমাদেরকে কত ধরনের কত অশান্তি করে পাশের রাষ্ট্র থেকে। হ্যাঁ, একটা হিন্দু মরলে পাশের রাষ্ট্রের কান্দা দেখেন কি পরিমাণ কান্দা। রাম রাম হরে কৃষ্ণ। বাংলাদেশের মৌলবাদীদের যন্ত্রণা
সংখ্যালঘুদের উপর নির্যাতন। কিন্তু মুসলমানরা মারা যায়। এখন ওয়াজ আসবো বাড়ি যাবেনি আর আমার সোনার ভাইরা কবিনি যে ওয়াজ কি করলো গো সাদর হাওয়া। এই কোন ডিস্টার্ব দিস না, এই তুই ক্যামেরা সেট করে দে, তুই আর না বাক বাক আউট অফ বাউন্ডারি ওয়াজ করবেন নসি শরীয়তপুরি বাক তাড়াতাড়ি। আমরা চাই সবাই যেন পাই আমরা জান্নাত নামক বাড়ি। কথা কোন ঠিক কিনা? কারণ চাদর আমার। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, যদিও লালন এমন একটা মানুষ ছিলেন, আফসোস এই সাথিয়ার মধ্যেও লালনের কিছু মুরিদ পাওয়া যায়। বেশি বিশ্বাস মানে বিশ্বাস তো হবো না, সোনাতলা যাইও, সোনাতলা আছে না, খাইতে সোনাতলা আছে না, জানি গো দেবে এবারে দ্বীপের মধ্যে সুন্দর করে ঘর বাড়ি করছে। ও সংসারও জানেও না, ও বউ চিনে না, ও কিছু বুঝে, ও খালি বুঝে কি, ও খালি বুঝে কি লালন তোমার আর শ্রীনগর আর কত দূর, লালন তোমার আর শ্রীনগর। লালনের আরো ছিল কোনতেন যে খালি গাঁদা বেছে, ওটা কিসের আরস? ওটা গাজার আরস। মুসলমানদের আরস একমাত্র আল্লাহর আরস। কথা বলেন ঠিক কিনা? কোন গাজার আসর, কোন মাদকের আসর মুসলমানদের হতে পারে না। কিন্তু আফসোস এরাও বলে চাদর বলে ও, লালন বলে চাদর আমার। এজন্য সাধু তারা সুফিবাদের দোহাই দিয়ে বলে কি বলে, গাজার নাম রাখছে কে কে, তা খিদে লাগছে নাহি ওর খাস করে একটু বানাইতেছে রে, তোর খাওয়ার দিকে তো আমার খাবে মন চাইতেছে না, খাবো না। কথা শোন, শোনা ভাই আমার, কলজার ভাই আমার, একটু খেয়াল কর, আল্লাহ কবুল করুক, যারা কোন আমিন। আমার ভাইরা গান্ধার নাম রাখছে সিদ্ধি, আর লালনের ভাষায় বলে সাইজি বলেছেন ইহাকে গাঞ্জা না বলিয়া প্রেমরঞ্জনের অমিয় সুধা। প্রেমরঞ্জনের অমিয় সুধা। আজকে আমার সমাজ যুবকরা ধ্বংসের দ্বার প্রান্তে যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস আমার সমাজে বিচার হয় উল্টা, গাঁজা যে খায় তারে নিয়ে জেলখানায় ভরে, গাঁজা যে বিক্রি করে তারে দেখলে আসসালামু আলাইকুম। এবার 12 তারিখে এইটাই খেলা হবে, এইটাই ফাইনাল হবে। গাঞ্জা যারা বিক্রি করবে, মাদক যারা মহল্লায় মহল্লায় সাপ্লাই দিবে, এই মাদক কারাবারীদেরকে আর আমরা মসনদে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? বাস্তব না বাস্তব? কি ভাই রাগ করতেছেন নাকি ভাই? ভয় পাইতেছেন? আমি কি কোনো দলকে টার্গেট করে বলছি? আমি গরিব মানুষ বাবা, এই মরার কাপড় পরে ঘুরি, আমারও দলের টার্গেট করে বলার দরকার কি? সামাজিক অবক্ষয় কি কারণে এটি একটু তুলে ধরা দরকার। কথা কন। লালন বলছে গাঞ্জা এটা সবজি সিদ্ধি, আসলে কি এটা সিদ্ধি? ওর পক্ষের মুরিদরা ফরিদা পারবেন কন আর অনুবর্তী কন কি কায়দা করে কয়, ওরে করিলে সিদ্ধির ভোজো। আমার গলা তত ভালো না, কি কায়দা করে কয়, ওরে করিলে সিদ্ধির ভোজো, ঘুচে যাবে মানব তোর অশান্তির কারণ। বইলাছেন গো গুরু সাই লালন, লালন বলে খাইলি সিদ্ধি মারিবি বুদ্ধি, লালন বলে খাইলি সিদ্ধি মারিবি বুদ্ধি। বইলাছেন গো গুরু সাই। কথা কন, এটা কি মুসলমান না মানতে পারে? বুদ্ধি বাড়বে কি কারণে, বুদ্ধিমান হবে কিভাবে, এই কোরআনে দলিল আছে না নাই? আল্লাহ বলেন বান্দা আমার শোনো, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ
ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বললেন নবীজি যারা আমার এই নাম কোরআন মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, নবীজি আমি রব্বুল আলামিন তাদেরকে হাদাহুমুল্লাহ হেদায়েত দান করে দেব, জান্নাত দান করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এদেরকে দুনিয়া আখিরাতে বুদ্ধিমানের সার্টিফিকেট দিয়ে দিলাম। আমার বাবাজিরা, আমার বন্ধুরে, লম্বা করার কোনো সুযোগ নাই। আসেন আমি আপনাদেরকে যৌথ কবরস্থানের উদ্যোগে মাহফিল অবাজান জীবনে দেখেনি, ঘটনাটা শুনছেন কিনা জানা নাই। ভাইজান, তুমি যদি কোরআন শোনো, তুমি যদি কোরআন মানো, শোনার বাপ জানে, তুমি যদি কোরআন মানো, তোমার বেটা বেটিকে যদি তুমি কোরআন না মানাও, কবরে যেয়ে তুমি শান্তি পাইবা না। এমনকি মরার পরপরই কবরটা তোমার জন্য দুজখানা হয়ে যেতে পারে। দেখেন বাজান কেমনি হইল, জগৎ বিখ্যাত একজন ইসলামিক কলামিস্ট, আমার বন্ধুগণ ঐতিহাসিক ইসলামিক চিন্তাবিদগণ সুন্দর করে ঘটনাটা লিপিবদ্ধ করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর একজন বান্দা, বাবা সুন্দর নামাজি, হাজি সাহেব মানুষ, এলাকার মধ্যে দান দক্ষিণা ভালোই করে, নামাজ পড়ে, হজ করে, উমরা করে, যাকাত দেয়, তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করে। কিন্তু বাজান একদিন দেখেন ঘটনাটা কেমন হয়ে গেল। আল্লামা তুকি উসমানী লেখেন, আল্লাহর বান্দা মারা গেলেন। আমার বন্ধুগণ মরে যাওয়ার পর এলাকার সব মানুষ ধর্মের রীতিনীতি অনুযায়ী অবাজান গরম পানি বড়ই পাতার সাথে মিশানো হলো, সুন্দর করে লাল ধোয়ানোর জন্য গরম পানি করা হলো। বাবাজি, এরপরে যখন আমার বন্ধুগণ গোসল সেজে কাপড়ে কাপড় পেঁচাইল, নাকে কানে তুলা দিল, এবার লাশ নিয়ে চলে যাবেন জানাজা পড়তে। জানাজা পড়ার পর তারে কবর দিয়ে দিবে। কিন্তু দেখেন বাজান ঘটনা ওই জায়গায় ঘটে গেল। এই আল্লাহর বান্দাকে যখন জানাজার নামাজে নিয়ে গেল, তিনার লাশটা সামনে নিয়ে ইমাম সাহেব হুজুর, স্থানীয় ওলামায়ে কেরামগণ, আমার বন্ধুগণ এখন সুন্দর করে জানাজার নামাজ কমপ্লিট করে এরপরে তাকে তিনি কবরে শোয়াবেন। আরে বাবাজি, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গোলামি করা লাগবে। দেখেন না করলে কেমন শাস্তি পাওয়া যায়, তার নমুনাটা একটু ব্যক্ত করতেছি বাজান। আবার হাদিস বান্দার লাশ সামনে নিয়ে যখন আলেম মহোদয় নামাজ আদায় করবেন, আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধলেন, বাবাজি চার তাকবীরের সহিত যখন জানাজা শেষ হয়ে গেল, ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডাইনি সালাম ফিরাইলেন, বামে যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাইলেন, আমার বন্ধুগণ এবার সবাই শেষবারের মতন মুখটা দেখবেন। মুখ দেখা দেখি শেষ, এবার বাদান রে কাপড়ের মুখ বন্ধ করি লাশের এই চেহারাটা ডেকে নিয়া ছেলে আর ভাই মিলিয়া এলাকার মধ্যে আত্মীয় অনাত্মীয়, পরিচিত অপরিচিত, পড়োশী প্রতিবেশী, আমার বন্ধুরে আত্মীয় স্বজন, আপন নাস্তা ভাজন, স্নেহ ভাজন, শ্রদ্ধা ভাজন, সবাই মিলে যখন লাশের খাটিয়াটা কান্দে নিল বাবা, নিয়ে যখন কালেমা শাহাদাত পড়তে যায়, জানা থাকলে পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাদান খুব খেয়াল করবেন, যেহেতু ফেসওয়ান রহমানিয়া কবরস্থানের উন্নতি কল্পে মাহফিল, আলোচনাটা আমি ওই দিকে নিয়ে যাচ্ছি, একটু খেয়াল করে শোনাচ্ছি বাবা। এবার যখন লাশটা কবরের কাছে নিয়ে গেল, কবর যিনি খনন করেছেন তিনি বললেন কমপ্লিট, এখন কবরে লাশ নামাইলেই তার মাটি দেওয়া হয়ে গেলে দাফন কাফন সম্পন্ন হবে। ও বাজান, বাপজানের লাশটা যখন কবরে নামাবে, কবরে কে কে নামবে? আপনজন যারা বেশি নিয়ারেস্ট পার্সন, রক্তের ভক্ত যারা, তারাই তো কবরে নামবে। প্রথম নামলো ভাই, ছোট ভাই, দ্বিতীয়ত নামলো তার আপন বেটা, একটাই বেটা। এই বেটা যখন কবরে নামলো বন্ধ, নামার পর যখন হাত বাড়ায় বলে দেন আমার কলিজার বাবা, আমার আব্বার লাশ আমার বুকে দেন, আমার হাতে দেন, আমি আমার আব্বাকে শেষবারের মতন কোলে করে নিয়ে নামাইয়া শোয়াই দিই। যখনই বাজান হাত বাড়াইলেন, এলাকার ময় মুরব্বীরা যখন বাজান লাশটা বেটার হাতে দিবে, হঠাৎ করে ছেলেটা মাথাটা নিচু করে কোন কবরের কন্যার দিকে নজর করে তাকে বলে, এলাকাবাসী আমার আব্বার এই কবরে আমি নামাইতে দেব না, আমার বাবাকে আমি কবরে শোয়াইতে দেব না। হুজুররা ডাক দিয়ে পাগল হইছো নাকি, মাথা খারাপ হলো নাকি? এ বাজান দেখেন তো দেখি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? হাকিকতান যদি চোখের পানি পড়ে বন্ধ, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আরে বাবাজি, এইবার আল্লাহর বান্দার বেটা ডাক দিয়ে বলতেছেন, কাকারা, আমি আমার আব্বার লাশ এই কবরে নামাইতে দেব না। বলে কেন দিবি না, জলদি করে বল। বলে কাকা, আমি যা দেখেছি আপনারা তা দেখেন নাই। বলে কি দেখবো বেটা, বলতো দেখি। বলে ও এলাকাবাসী, আমার বাবার কবরে কেমন জানি সাপ দেখা যায়, আমি নিজে দেখতে পাইলাম। এই কবরের কর্নারে কেমন জানি সাপ দেখা যায়। বলে কেমনি দেখলা বেটা, একটু বলো না। বলে কাকা, বিশ্বাস না হলে আমার আব্বার লাশটা একটু দূরে রাখেন, আমার হাতে একটা খুন্তি দেন অথবা একটা লাঠি কাঠি দেন, আমি গর্তের কাছের মুখের মাটিটা সরায় নেই, তাইলে সাপ দেখতে পারবেন। এবার আস্তে করে বেটার হাতে যখন কাঠি লাঠি দেওয়া হলো বাবা, এই লাঠি কাঠি নিয়া বেটা যখন গর্তের মুখ থেকে মাটি সরাইলো বাবা, মাটি সরানোর পর পরই ভয়ঙ্কর বিষাক্ত সাপ আমার বন্ধুগণ ফনা তুলে গর্ত থেকে মুখ বের করলো। এত রাগ হয়ে গেছে সাপ বাবাজি, মাটির মধ্যে সাপ কামড়াইতেছে। তার মানে ঐতিহাসিক বিদগণ লেখেন, ওই সাপ তখন বুঝাইতেছিলেন, তোর আব্বাকে যদি এখানে শোয়াইতে দেরি করবি, চলে যাইতে দেরি করবি না, আমরা সাপেরা তোর বাবাকে কামড়ানোর জন্য রেডি আছি। ছেলেটা ডাক দিয়ে বললেন, মুরব্বীরা, আমার আব্বাকে কবরে শোয়াবো না, আমার দি বাবা, আমি ঘুমাইলে মায় মশারি না টানাইলে দুঃখ করত, মাকে বাপজান বকা দিত, মাকে বাপজান ধমক দিত, আমার গায়ে যেন মশা না পড়ে বাবা নিজেই অনেক সময় গামছা দিয়ে এদিক সেদিক বাড়ি দিত। সেই বাবাকে আমার চোখের সামনে এইভাবে সাপে কামড়াবি না, না তা হবে না। আমি আপনাদের কাছে বিজয়ী সহিত অনুরোধ করে বলবো, কাকারা বাবারা, ও হুজুররা, অনুমতি যদি দিতেন, আমার জায়গায় যদি আপনারা থাকতেন, আমি আমার আব্বাকে এই কবরে ঘুমাইতে দেব না, এই কবরে আব্বাকে মাটি দিতে দেব না। হুজুরগণ ডাক দিয়ে বলতেছেন, যেহেতু লাশের উত্তরসূরি তিনি, ওয়ারিস সূত্রে তিনি হলেন একমাত্র সন্তান,
যদি না চাই বাবাকে কবরে শোয়াইতে, তাইলে আমরা জোর করে শোয়ানো ঠিক হবে না। বেটা তুমি উঠে আসো, কি বলতে চাও বলো। এবার ছেলেটা ডাক দিয়ে বললেন, মুরব্বীরা পাশে আর একটা কবর খনন করেন, যেই কবরে কোনো সাপ নাই, ওই কবরে আব্বাজানকে আমি শোয়াইতে চাই। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম বাবা। এবার দ্বিতীয় কবর যখন খনন করা শেষ হয়ে গেল, ডাক দিয়ে বলে, ও বেটা দেখ তুই কবর ঠিক আছে নাকি। আবার বাবা দিনা খনন করনেওয়ালাগণ কোনো গর্ত দেখেন নাই, কিন্তু এই ছেলে যখন কবর চেক করতে গেছেন নজর করে দেখতে পান আমার বন্ধুগণ আগের কবরে গর্ত ছিল একখান, সাপ ছিল একটা বা দুইটা, কিন্তু এখন দ্বিতীয় কবরে দুইটা গর্ত আর সাপ আমার বন্ধুগণ চারটা। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, ঘটনা কি? আমার আব্বা কি এমন পাপ করেছে যে পাপের কারণে আব্বা জানকে কবরে নামানো যাইতেছে না। যেখানে কবর খুদি ওখানে সাপ দেখতে পাই, ঘটনা কি? ও হুজুর আপনারা একটু বলেন না। উম্মতের আলেমগণ ডাক দিয়ে বললেন, বাবা যার যার গুনার খবর শেষে জানি বাবা। তোমার বাবা কোন পাপের কারণে আজকে তোমার বাবাকে সাপ কামড়ার জন্য অপেক্ষা করতেছে, এটা তো আমরা জীবনে কোনোদিন দেখি নাই। আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি, কি এমন গুনাহ করছে তোমার বাবা? মুসল্লিরা তো সবাই জানে তোমার বাবা একজন ভালো মানুষ। পাবনাবাসী, সাথিয়াবাসী, ভেজওয়ান এলাকায় আগত আমার বাবারা ভাইরা জীবনে কোনদিন হয়তো বা আর নামও আসতে পারি। বাবাজি এই পাগলকে অবহেলা করার দরকার নাই। আগামী কয়েকদিন পর চলে যাব সোনার মদিনায়। প্রতি বছরের ন্যায় গোটা রমজান মাস মদিনায় থাকবো ইনশাআল্লাহ। কথা দিচ্ছি আপনাদেরকে ভুলবো না বাপজানেরা, সোনার ভাইরা আমার, তোমাদেরও ভুলবো না। পর্দার আড়ালের মা বোনরা তোমাদেরকেও ভুলবো না। তোমাদের পক্ষ থেকে আমি রাসূলের রওজা পাকে সালাম দুরুদ সালাম পৌঁছায় দেব। আবার যেদিন বাংলাদেশে আসব, আসার আগে যত মক্কার কাবা ঘর তওয়াফ করতে হয়, উমরা করতে হয়, বেঁচে থাকলে ইনশাআল্লাহ কাবা ঘর ধরে তোমাদের জন্য দোয়া করব। আমি তোমাদেরকে বলবো না ইনশাআল্লাহ। সোনার ভাইরা, সোনার বাচ্চারা, আপনারাও আমাকে বলবেন না ইনশাআল্লাহ। বাজান রে, এইবার এই ছেলেটা ডাক দিয়ে বললেন, মুরব্বীরা অনুরোধ করব, আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে, আমার বাপজানকে আর একটা বার সুযোগ দিয়ে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার বাপজানকে আর একটা সুযোগ দেন। এরপরে যদি দেখি সাপ পোকামাকড়, তাইলে আর কিছু বলবো না, মনে করব বাবার কারণে বাবা সাপের কামড় খাবে। এটা যার যার আমলের ব্যাপার। তৃতীয় আর একটা কবর খনন করেন। এবার বাজান তৃতীয় কবর যখন খনন করা হলো, ছেলেটা ভালো করে নজর করে দেখতেছে, কিন্তু বলার আগে আমি আপনাদের বিনয় সহিত প্রয়োজন বোধে পায়ে হাত দিয়ে বলবো, কেউ কারো দেওয়া দেখে যাবেন না। প্রত্যেকের হেদায়েত আসবে না বাবা, সবার চোখের পানি পড়বে না। কিছুক্ষণ পরে দেখবেন মনের অজান্তেই চোখের পানি পড়ে যাবে। মাবুদের মহাব্বতে, নবীজির মহাব্বতে চোখের পানি পড়বে ইনশাআল্লাহ। একটু বোঝার চিন্তা করে চাদর আমার মনে করে কথাগুলি শোনেন বাবা। আবার তৃতীয় কবর যখন খনন করা হলো বাবা, তৃতীয় কবরে ছেলেটা নজর করে দেখতেছে কোনো গর্ত নাই। ভালো করে বাড়ি তাড়ি দিয়ে দেখলো, না কোনো গর্ত নাই। ছেলেটা আস্তে করে
নামলো, যারা নামার তারা নামলো বাবা। নামার পর এবার এলাকার গুরুজন সবাই মিলে যখন লাশটা ছেলেটার হাতে দিবে, সবাই যখন লাশটা কোলে দিবে, কবরে যারা নামছে সবাই বলে ব্যাপার কি, আমাদের পাও কেন নিচের দিকে ডিবে যাচ্ছে, কেন আমাদের পা দুইটা নিচের দিকে ডিবে যাচ্ছে বুঝলাম না অবাজান। এবার সবাই যখন দেখতেছে, উপরে যারা আছে সবাই দেখে, কবরে যারা নাম নেমে লাশ ধরতেছে, ধরতে চায়, আবার তাদের সবার পা দুইটা কেমন জানি নিচের দিকে ডেবে যায়, টাকনু পর্যন্ত নিচের দিকে গেড়ে গেছে। লোকেরা ডাক দিয়ে বলে আল্লাহু আকবার, তোমাদের পা কেন গেড়ে যায়? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে মুরব্বিরা, আমার পায়ের নিচে মনে হয় সাপ, আমার পায়ের নিচে মনে হয় পোকামাকড়। আরো যাদের পা গেড়ে গেছে তারাও বলে আমাদের পায়ের নিচে মনে এরকম সাপ পোকামাকড় হবে। আমাদের উঠান উঠান এলাকার সবাই মিলিয়ে যখন ছেলে আর সবাইকে উঠাইলো বাবা, সবাই উঠার পরে নজর করে দেখা যায় প্রতিজনের কবরের পায়ের গোড়ালির সাপের নিচে, গোড়ালির নিচে যে গর্ত হয়ে গেছে বাবা। এই গর্ত বরাবর সাপ একবার ওই সাইডে যায়, আবার এই সাইডে আসে। দেখতেছে ওই কবরটাও 3 নম্বর কবরটাও বাজান শুধু সাপ নয়, কেমন জানি সাপের কারখানা দেখা যায়। এবার বাজান রে অনেক উলামায়ে কেরাম চিল্লা চিল্লা বলা শুরু করলো আস্তাগফিরুল্লাহ। বলেন না বলেন না বলেন না বলেন না বলেন না বাজান, যারা বিশ্বাস করেন মরাই লাগবে, কবরটা যেন জাহান্নামের কারখানা না হয়, কবরটা যেন জান্নাত হয়। ও বাজান, গুনাহ থাকলে গুনাহ মাফ পাওয়ার জন্য এতগুলো মানুষের মধ্যে কে জানি বাজান আল্লাহ হয়ে বসে আছে, ওনার উসিলায় আল্লাহ আমারে আপনারে মাফ করে দিতে পারে। ভাই আমার মায়া লাগায় বলেন না আস্তাগফিরুল্লাহ। না না বাজান হলো না, যদি গুনাহ থাকে গুনাহ মাফ পাওয়ার আশায় আপনার একবার আস্তাগফিরুল্লাহ বলার দরুন আপনার দাদা দাদির কবর আযাব আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ আপনাকেও ক্ষমা করে দিবে। বাবা একটু মায়া লাগায় বলেন না আস্তাগফিরুল্লাহ। যার আস্তাগফিরুল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে। মায়া লাগে আবার বলেন না আস্তাগফিরুল্লাহ। এ ভাইয়া, যাদের হার্টের রোগ আছে বয়ান শেষে আমার সাথে দেখা করবেন। যাদের হার্টের চিকিৎসা করাইতে হয়, নিয়মিত ওষুধ খেতে হয়, আমি আপনাদেরকে এই আয়াতের তাফসীর মোতাবেক আমার বন্ধুগণ আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি একটা আমল বলে দিয়েছেন। ওই আমল আমি আপনাদেরকে বলে দেব। বিশ্বাস ভক্তি প্রেম শ্রদ্ধা যদি থাকে রে বাবা, তাইলে এই পাগলের মুখ থেকে দম করে পানিতে ফু দিয়ে দেব আর আমলটা শিখে দেব। আল্লাহ পাক হাত মৃত্যুর আগ পর্যন্ত ভালো রাখবে। হ্যাঁ বাবা, দি কথা প্রসঙ্গে কথা চলে আসলো তাই বলে দিলাম বাবা। এইবার যখন হুজুরগণ সবাই মিলে বলতেছেন আস্তাগফিরুল্লাহ, আবার কেউ কেউ চিল্লে চিল্লে বলতেছেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিন্তু একজন আলেম ছেলেটার কাছে দাঁড়াইয়া ছেলেটারে কান্দে হাত দিয়ে বলতেছে, ও বাবা তুমি কি এই আয়াত পারো নাকি? পড়ো না, তাইলে তোমার বাবার কবর আযাব সরিয়ে যাইতে পারে। সাপ যে জায়গায় যে জায়গায় দেখছো, ওই প্রত্যেক জায়গায় আল্লাহ ছেলের বেটার সন্তানের তওবার উসিলায় গুনাহ মাফ চাওয়ার উসিলায় আল্লাহ বাপের কবরের প্রত্যেকটা সাপের জায়গায় জান্নাতি ফুল বাগিচা বানায় দিতে পারে। একজন আলেম তাকে ডাক দিয়ে বলতেছেন তুমি পড়ো না এই দোয়া। ছেলেটা ডাক দিয়ে বলল, হুজুর
দোয়া পরে পড়ব, কিন্তু একটা কথা আমার বুঝে আসে না। আমার জানা মতে আব্বার কোনো গুনাহ নাই, কিন্তু আব্বা তলে তলে কি এমন পাপ করেছে যেই পাপের কারণে আব্বাকে কোনো জায়গায় শোয়ানো যায় না। ঘটনা কি বুঝলাম না, কিছুই বুঝতেছি না। আব্বার কবরের জায়গাগুলি থেকে কি সাপ যাবে না? বলতে 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 এলাকার অনেক মুরব্বীরা বলতেছে, তোমার বাবার লাশ নিয়ে তুমি পাহারা দাও, হুজুররা তোমরা থাকো, আমরা চলে যাই। লোকেরা রওনা দিয়েছে, হুজুররা জায়গায় আছে। হঠাৎ করে বাবাজি পিছন থেকে অনেকটা দূরবর্তী স্থান থেকে পাগড়ি মাথায় দিয়া ধবধবা লাল চেহারা সুন্দর নিয়া হাতে একখান লাঠি নিয়া দূর থেকে এক মুরব্বী ডাক দিয়ে বলে, তোমরা যাহা ভাবো তাহা নয়। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। তোমরা যাহা ভাবো তাহা নয়। এবার সবাই মিলে যখন, বিশেষ করে আলেমগণ যখন তাকাইলেন, তাকানোর পরে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহু আকবার, উনি এখানে কেমনে আসলো? এবার ছোট হুজুররা বড় হুজুরদেরকে বলে, উনি কে? যারে দিকে কাঁদতেছেন, বলে তোমরা ওনারে চিনো না? উনি অমুক মুরব্বী, যেই মুরব্বী প্রতি রাত স্বপ্নের মধ্যে নবীদের সাথে কথা বলে। ওরে তাই তো সাধক ইসামতি নদীর তীরে বসে বলেছিলেন, চর্ম আঁখি বন্ধ কর মানব, তুমি চর্ম আঁখি বন্ধ কর, দিলে রাখি খোল। আপন মুর্শিদ চিনে বান্দা, নবীর তরিকে ধরো, নবীর তরিকে ধরে বান্দা আল্লাহ আল্লাহ বলো, হরে মন আল্লাহ আল্লাহ। মারহাবা কর। চিন্তা হবে। সবাই তাকিয়ে বলতেছেন, উনি তো সেই যিনি প্রতি রাত নবীকে স্বপ্নে দেখেন, নবীর সাথে মুসাফা করেন, নবীর সাথে কথা বলেন। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, ওনার নামটা কি জানতে পারি? বড় আলেমরা বুজুর্গরা বলতেছেন, ওনার নাম হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আমরা বলি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ বলবেন না? সোনার বাপদানারা যদি একটু সময় লাগে দিতে রাজি আছেন না? হ্যাঁ, খাবেন? জি জি। হারারায় আচ্ছা, ধৈর্য আছে না? বোঝাই যাইতেছে এ বাবারে কি খিদা গো মনের মধ্যে। হারারায় কইতেছে, এটা হলো ইসলামের খিদা, রুহের খাদ্য, অন্তরের খাদ্য। কেন? চাদর আমার, চাদর কার? আজ একটা ওয়াজ হইল বা, ঠিক না? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন কে কে? একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির নাম শুনছেন কে কে? একটু হাত তুলেন না। আল্লাহ কবুল করেন। কারণ অনেকে থামেন। হাজী এমদাদুল্লাহ, প্লিজ অনুরোধ, প্লিজ কোন সাইড থেকে যেন কথার আওয়াজ না আসে। আর যার ভাল লাগবে না সে চলে যাবে, কিন্তু এমন ভাবে যাবেন আমরা যারা আছি আমাদের যেন প্রতিবন্ধকতা না হয়, সমস্যার যেন না হয়। কথা কোন ঠিক কিনা? এবার বাজান হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, তোমরা যাহা ভাবা তাহা নাই। বলে হযরত জি মেরা গুস্তাখি মাফ कीजिए। হযরত আপনি আমাদের ভুলটা তুমি মাফ করে দিবেন। তাইলে কি কারণে তার বাবার কবর আযাব একটু বলেন না? বলে আজকে থেকে শুরু করে বিগত এক সপ্তাহ প্রতি রাত রহমতের নবী আমার ঘরে তাশরীফ আনেন। আমি স্বপ্নের মাধ্যমে নবীজিরে দেখি,
নবীজি বলে দিয়েছেন অমুক হাজি নির্দোষ নিরঙ্কুশ, কিন্তু মানুষ সন্দেহ করবে হাজি সাহেবের পাপের কারণে হাজি সাহেব ধরা খাইছে। আমি নবীজি বলে দিলাম তুমি 100 মার জায়গা থেকে তুমি হিজরত করে ওই গুরুস্থানে যাইবা, লাশটার ব্যাপারে তুমি সন্দেহ তারাইবা, আসল কথা বইলা দিবা, তখন দেখবা এলাকার মানুষ সবাই আল্লাহওয়ালা হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। ওরে আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, মালিক বিনে কে বুঝিবে ইসলাম নামক চাদরের মান, ঠিক না? মুসলমান বিনে কে বুঝিবে ইসলাম নামক চাদরের শান, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। যার ভাল লাগে বলেন মদিনা যাইতে চান, মদিনা যাইতে চান। আল্লাহ আমাকে প্রতি বছর 2014 থেকে শুরু করে এই 2025 পর্যন্ত শুধুমাত্র করোনার বছর ছাড়া প্রতি বছর আল্লাহ 4-5 বার নেন। এর মধ্যে রমজান মাস গোটা রমজান থাকতে হয়, এরপরে হজের মৌসুমে আরাফাতের মাঠে হাজিরা দিতে হয়। এ ভাগ্য কে দিয়েছেন? ওই যে এক ভাই কইতেছে টাকা আছে তো, টাকা দিয়া সব হয় না দাদা, টাকা দিয়া সব হয় না, বহু টাকাওয়ালা আছে হজ করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? টাকা দিয়ে সব হয় না দাদা, টাকা দিয়ে সব হয়। হ্যাঁ, তবে ইসলামের হুকুম পালন করতে যেখানে অর্থ ব্যয় করতে হয় সেই অর্থটা যেন ইসলামের পক্ষে ব্যয় হয়, এটা আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াত লাগে। এটা আল্লাহর পক্ষ থেকে কি লাগে? কবুলিয়াত লাগে। যেমন এই যে জালসা এক স্থানের উন্নয়ন করবে, পকেটে অনেকের টাকা থাকবে নি, কিন্তু দিদার পারবে না, ঠিক না? কষ্ট নিলেন নাকি? না, আমরাই কথা বলছি, কোনো সমস্যা নাই। আল্লাহ আপনাদেরকে জীবনে একবার হইল মদিনা জিয়ারত, কাবা ঘর তাওয়াফ করার তৌফিক দান করে। বলেন না আমিন। তাহলে মদিনায় যাইতে মন চায়? বলেন না আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কেউ কথা বললে তখন তাল ওইদিকে যায়, এজন্য সময় নষ্ট হয়, কথা বলবেন না, ঠিক আছে না? এবার আপন মনে করতে করতে ওয়াজি যদি ঝামেলা করে তো ঝামেলা, তাইলে ওই লোকটার মতন হবিনি, মুখ ভালো না, কথা খায় না। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জবান খোলেন না, মায়া করে বলেন না আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। এতগুলো মানুষের আওয়াজ দিয়া মারহাবা। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসূল। মায়া করে বলেন না আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ। বলেন না নামটি দিলেন মোহাম্মদ। ওরে ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। মাশাআল্লাহ। আশিক বিনে কে বুঝিবে
আমার দয়াল নবীর শান লা ইলাহা থামেন থামেন থামেন, এখন রাত্র গভীর হইছে। আল্লাহ প্রথম আসমানে এসে কিছু সময়ের মধ্যেই আল্লাহ ডেকে ডেকে বলেন হাদিসের ভাষায়, কোরআনের ভাষায়, নবীজির উক্তিতে, কোরআন হাদিস প্রমাণ। আল্লাহ বলবেন কার অভাব আছে আমার কাছে চাও, আমি অভাব মিটাই দেব। কার ঋণ আছে ঋণ পরিশোধ করে দেব, কার অসুখ আছে অসুখ ভালো করে দেব, আমার কাছে চাও আমি দিয়ে দেব। আল্লাহু আকবার। কাজে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজটা হৃৎপিণ্ডে উচ্চ আওয়াজে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান যার দিলে নাই নবীজির প্রেম, তার শনি নাই লেনা দেনা, ঠিক না? যার দিলে নাই নবীজির প্রেম, বলেন না, যার দিলে নাই নবীজির প্রেম, তার শনি নাই লেনা দেনা। তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ভাই মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বলুন মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, বলুন বহু দূরে মদিনা, বড় ভালো লাগে। বহু দূরে মদিনা, আমরা কেমনি যাব জানি না। আবার বহু দূরে মদিনা, আমরা কেমনি যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর মাশাআল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই লাশটার বেটাকে, এই হাজী সাহেবের ছেলেকে। এবার বাদান স্থানীয় লোকজন আলেম ওলামাগণ বলেন, হযরত इस लड़का उस हाजी साहब के औलाद है। बोले এই ছেলে ওই হাজী সাহেবের সন্তান। এবার ডেকে বললেন, বেটা তুমি আমার কাছে আসো। ছেলেটা কাছে যাইয়া নাইতানি করে, মাতব্বরি করে, গাউজারি করে কয়, হুজুর আমার আব্বার কি পাপ, যে পাপের কারণে এত সাপ। হুজুর গো
আমার আব্বার জন্য একটু দোয়া করেন না। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলতেছেন, বেটারে, ও বেটা, তুমি মনে করতেছো তোমার বাপের গুনার কারণে তোমার বাবার কবরের মাটির নিচে প্রতিটি জায়গায় সাপ দেখা যায়? না বেটা, না বেটা, আমি তোমায় মারবো না, আমি তোমায় ধমক দেব না, মানুষের সামনে আমি বেইজ্জত করব না। শুধু এতটুকু বলতেছে, বেটা রে, তুমি কি ভুলে গেছো আজ থেকে 2 মাস আগে তুমি তোমার বাবার সাথে কি করছিলা? তোমার বাবা তখন কি বলছিল? ছেলেটা শোনার সাথে সাথে বলে, আল্লাহু আকবার। বাপ বেটা ঝগড়া করছি, আব্বা কসম কাটছে, ওই কসমের খবর আমি জানি, আর আমার আব্বা জানে, আর আল্লাহ জানে, এমনকি আমার মাও জানে না, আমার ভাই আমার বোনও জানে না। হুজুর আপনি জানলেন কেমনে? বলে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে আমাকে বলে দিয়েছেন, তুমি তোমার বাবার সাথে এই কথাটা বলেছিলা। তোমার বাবা তখন রাগ করে, তোমার এই অবস্থা দেখার পরে তোমার বাবা তখন কসম করে বলেছিল, আমার সব যেন বৃথা হইয়া যায়, আমি মরার পরে মানুষ যেন বুঝতে পারে আমি ভালো ছিলাম, কিন্তু আমার বেটা ভালো বানাইতে পারি না। একটু খেয়াল করেন বাবা। কেরে বা আওয়াজ আমার ওদিকে আসলো কিন্তু। ও ভাই, ওই হরেনটার আওয়াজ এদিকে আসে কেন? কষ্ট হইতেছে শোনার ভাই? থাক থাক, সোনার বাপ জানেরা, ছেলেটা এখন জানার পর একটু সময় দেন, একটু খেয়াল করেন বাবা। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ও বাজান, এবার আস্তে করে ডাক দিয়ে ছেলেটা বোঝার পর ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি বেয়াদবি মাফ করে দিবেন, শুধু আমি আপনার কাছে বলতে চাই আমার কথাটা যেন কেউ না জানে। বলে, বেটা কেউ জানবে না, ওয়াদা দিলাম। তোমার গুনার খবর রাসূল নিষেধ করছে, শুধু তোমার বেলায় না, কোন উম্মতি যেন অপর উম্মত দিনী বন্ধু মুমিন মুসলমান ভাই হইয়া আরেক মুমিন মুসলমানের দোষ যেন গোপন রাখে, প্রকাশ যেন না করে। এটা হলো ইমানদারের অন্যতম একটা বৈশিষ্ট্য। ঠিক আছে বেটা, আমি প্রকাশ করব না, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি কি চাও না তোমার বাবার প্রত্যেক কবরের জায়গা থেকে সাপ চলে যায়? বলে, হুজুর এটা তো আমি চাই। বলে, তাইলে আমার একটা কথা মানতে হবে, তোমার নতুন করে তওবা করতে হবে, কালেমা পড়ে নতুন করে তোমার ওই পিছনের পথ থেকে ফিরে আসতে হবে। ছেলেটা বলল, হুজুর মাফ চাই, কাউকে বলবেন না, আমি আপনার কাছে ওয়াদা করতেছি হুজুর, আজকে থেকে আমি এই কানে ধরলাম তওবা করতেছি। হুজুর বলে, খবরদার, তোমার এই ভাব দেখে মানুষ তো জেনে ফেলবে তুমি কেমন অন্যায় করছো, একটু তুমি দূরে সরে আসো। অবাদান, আমি আপনি গুনার সাথে জড়িত যখন শুনবেন নেই, তখন অনেকে জিহ্বায় কাবড় দিবেন, হায় হায় আমার এই পাপের কারণে আমার বাপ মার কবরে এই আযাব হবে। না না, আমি আর এই পাপ করব না। বাজান, আমি আগেই বলেছি যে আমার বয়ানে একটু সময় দেওয়া লাগে। আজকে প্রায় 3 যুগ হয়ে যাইতেছে, 3 যুগের কাছাকাছি আমার বন্ধুগণ এই মাইকের সামনে কথা বলি। আল্লাহ পাক তার এই বান্দার কণ্ঠ আপনাদের দোয়ার বরকতে, আমার মায়ের দোয়ার বরকতে, আমার নবীদের সুন্নাত পালন করার বরকতে আল্লাহ তাআলা দয়া করে এখনো ভালো রাখছে। আজও যখন বাজান কণ্ঠ স্বর আমার বসে গেছে, বাড়ি থেকে বের হওয়ার সময় আমার জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলতেছে, বেটারে একটু বলে দাও না, তোমার গলা ভালো নয়, তুমি অসুস্থ, তুমি কথাই বলতে পারতেছ না। আমি তখন ডাক দিয়ে বললাম, মা এই জীবনে কোনোদিন
কোনোদিন কণ্ঠ নিয়ে অপমান হয় নাই। মাগো তোমার দোয়ার বরকত থাকলে, তোমার দোয়া থাকলে আল্লাহ তাআলা জনগণের সামনে বসাইয়া আমার গলা ক্লিয়ার করেও দিতে পারে। আল্লাহর কসম করে বলি বাবা, আসার সময় যখন বিবি, প্রাণের বিবি যখন আমার পায়ে হাত রেখে যখন সালাম করলেন, সেজদা নয়, মাথাটা উঁচু করে হাত দুইটা পায়ে রাখলেন। মেয়ে, আমার মেয়ে কলিজার টুকরা, মেয়েটা বুকের কাছে আসলো। আমরা উভয়কে নবীজির সুন্নত মোতাবেক একখান আয়াত করে ফু দিলাম। আমার মেয়েটা আমার হাতটা ধরে বলে, আব্বু দাদুর ঘরে চলো, দাদুর কাছ থেকে একটু দোয়া নিয়ে যাও। অবাদান, এখানে আর একটা কথা, ওই আমল যদি আপনিও করেন বাবা, বাড়ি থেকে বের হওয়ার সময় যদি ওই আয়াত পরে বের হন, বউয়ের গায়ে, সন্তানদের গায়ে, ঘরে যদি ফু দিয়া বের হন, আর আপনার পারিবারিক সদস্যরা যদি আপনার গায়ে ফু দেয় বাজান, আপনি যতক্ষণ বাড়িতে না যাবেন ততক্ষণ আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা নাজিল করে দিয়ে আপনার বাড়িঘর, সহায় সম্পত্তি, ছেলে মেয়ে আল্লাহ রব্বুল আমিন পাহারা দিয়া হেফাজত করে রাখে। আবার আপনি যতক্ষণ না যাবেন আল্লাহ পাক আপনাকেও আমার বন্ধুগণ কুদরতি চাদরের মাধ্যমে আদর করে হেফাজত করে ডেকে রাখবে, যাতে আপনার সমস্যা, ক্ষয়ক্ষতি না হয়। শুনবেন কি বাজান ওই আমলের কথাটা? তাহলে আমি সভাপতি ভাইয়ের কাছে জমা দিলাম, দুইটা পয়েন্ট যেন মনে থাকে। বাবাজি, হার্টের চিকিৎসার ওষুধ কি কোরআন থেকে, হাদিস থেকে জানাও। নাম্বার 2, ওটা কোন আয়াত? যে আয়াত পরে বের হলে ফু দিলে ওরা যদি আপনাকে ফু দেয়, উভয় পক্ষকে আল্লাহ ফেরেশতা নাজিল করে কুদরতি চাদর দিয়ে হেফাজত করে রাখে। বলবো বাজার, কিন্তু এই দিক দিয়ে দেখেন ছেলেটা বলতেছেন, আপনি আমাকে বলেন এখন আমি কি করলে, কেমনে তওবা করলে আমার আব্বার কবর থেকে সাপ চলে যাবে? প্রতিটি সাপের জায়গায় ফুল বাগিচা তৈরি হবে, বলেন তো দেখি। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বললেন, বাবা, ও বাবা শোনো, কোন ছেলে মেয়ে যদি তাদের বাপ মার উদ্দেশ্যে দুইটা আয়াত তেলাওয়াত করে, দুইটা দোয়া পাঠ করে, আল্লাহ তাআলা তাদের বাপ মার কবর জান্নাতের বাগান বানায় দেয়। তবে শর্ত হলো ছেলেকে মেয়েকে আল্লাহওয়ালা হতে হবে, ছেলে মেয়েকে আল্লাহওয়ালা হতে হবে। ছেলেটা ডাক দিয়ে বললেন, হুজুর, আমি লোক দেখানোর জন্য টুপি পরেছি, পাঞ্জাবি পরেছি, আপনি এখানে দাঁড়ান, আমি বাড়িতে যাব আর আসবো। এবার বাড়িতে চলে গেলেন। অবাজান, সাথে তার চাচাও দৌড় মারলেন। ঘরের মধ্যে ঢুকে দরজার খিল লাগাইয়া, জানালা আটকাইয়া এমন ভাবে পানি ছেড়ে আমার বন্ধুগণ নতুন করে গোসল করতেছে। নতুন করে গোসল করার পরে চাচা বেড়ার ফুটা দিয়ে অথবা জানালার ফাঁক দিয়া নজর করে দেখতেছেন, আহারে ভাতিজা, কি হইল বুঝলাম না, কোথা থেকে কোন হুজুর আসলো, আর কি কামি তার বাবার কবরে এত সাপ আসলো। আমার বন্ধুগণ, চাচা নজর করে দেখতে পান ভাতিজা সুন্দর করে গোসল করে নতুন কাপড় পরিধান করতেছে, টুপি একখান লাগাইয়া যায় নামাজ বিছাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি হুজুরের শিখানো মোতাবেক 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়ব, যদি আমার তওবা কবুল হয়, হুজুর বলছে আমি সেজদা দেওয়ার আগে 2 রাকাত নামাজ শেষ করার আগে আমার বাবার কবর থেকে সাপ চলে যাবে। এবার চাচা ডাক দিয়ে বলতেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার এই বাতিদা তাই নামাজে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, হুজুর আরো বলেছে যদি তওবা কবুল না হয় তুমি বলে নিও বাপের সাজা বাপেরে দিবা কেন, বেটার সাজা বাপেরে দিবা কেন, বেটার সাজা বেটাকে দিও, আল্লাহ গুনার সাজা সালাম ফিরানোর আগেই যেন আমার মরণ হইয়া যায়। চাচা ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার। সাংঘাতিক তওবা করতেছে ভাতিজা, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন। 4 নিয়তে 2 রাকাত নামাজ আদায় করলেন। বাবারে কোনো
কি কোনো নজর নাই? ও ভাই আমার জানা নেই, সোনার বাপ জানেরা। এই যুবক মানুষ নামাজ শেষ হইল, মুরব্বী মানুষ এসে ডাক দিয়ে বলে, হাজী সাহেবের বেটা এত দেরি করো কেন, জলদি বাহির হও, এসে দেখো তোমার বাবার কবরস্থানে কি ঘটনা ঘটছে। যুবক দৌড়ায় চলে গেছি, যাইয়া দেখি আলেম ওলামা এক সাইডে আর সাধারণ জনগণ আর এক সাইডে, আর হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি যেখানে আছেন বাজান, ওইখানে চতুর্দিকে উম্মতের আলেমরা বসা আছেন। যুবক তোর মাইরা বাবার কাছে যায় নাই, কবরে যায় নাই, সরাসরি আলেমের কাছে গেছেন, আল্লাহওয়ালার কাছে গেছেন। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, বাবা তোমার সেজদা কবুল হয়ে গেছে, তোমার তওবা কবুল হয়েছে, যাইয়া কবরস্থানে দেখতে পারো। অবাজান ছেলেটা কবরস্থানে নজর করে দেখে, যেই জায়গায় বাবাকে দংশন করার জন্য সাপের গর্ত দেখা গেছিল, ওই সমস্ত গর্তের জায়গায় সাপের গর্ত নাই, ফুল গাছ দেখা যায়। আমার বন্ধুগণ, ছেলেটা বলে, তিনটা কবরে কি একই অবস্থা? তিনটা কবরস্থানে নজর করে দেখে সব জায়গায় জান্নাতি ফুল বাগিচায় ভরপুর। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বললেন, বাবারি তোমার তওবা এমন ভাবে কবুল হইছে, তুমি জোয়ান বেটার সেজদা আল্লাহ এমন ভাবে কবুল করছে, তোমার এই বাপে যে জায়গায় মাটি দিবে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কবরই তোমার বাবার জন্য জান্নাত। এবার ছেলেটা ডাক দিয়ে কইল, আপনি বলবার চাইছিলেন কোন ছেলে মেয়ে যদি বাপ মার জন্য দুইটা আয়াত পড়ে, দুইটা দোয়া করে, আল্লাহ পাক ওই বাপ মার কবর আযাব মাফ করে দেয়। একটু খেয়াল করে শুনেন ভাইয়া, দুইটা দোয়া পড়তে হবে, দুইটা আয়াত। বাবা মার জন্য বেটা বেটি পড়বে দুইটা, আর বেটা বেটির জন্য বাপ মা পড়বে তিনটা। এই যে বইটা যারা নিছেন বাবা, সুন্নতের আমল এই বইয়ের মধ্যে দেওয়া আছে। কোন আমল করলে বাবাজি ঋণ নামক বেদি আপনাকে পাবে না, মরণ বেদি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস স্পর্শ করবে না আপনাকে, মরণ সময় কালেমা নসিব হবে। আল্লাহর কসম করে বলি বাবা, এই বছর উত্তরবঙ্গে যত জালসা করছি, আজকের জালসার মধ্যে ভিন্ন একটা নূর দেখতে পাইতেছি। শেষই করিবার মন চায় না, আপনাদের উঠবার মন চায় না, কথা কোন ঠিক না বেঠি? খাবে খাবে মিলে গেছে, মনে মনে মিলে গেছে, আমার আল্লাহ দয়া নাজিল করছে, কথা কোন ঠিক না বেঠি? অথচ এই পাবনা জেলার রেকর্ড আছে বাবাজি, অন্য কোন বক্তা অন্য কোন জায়গায় যদি আদায় করে, কালেকশন করে, মাহফিল ভেঙে যায়, দোয়ার সময় মোনাজাতে লোক খুঁজা পাওয়া যায় না। কিন্তু বাজান আজকের চিত্র হলো ভিন্ন, মনে হইতেছে এখানে কোনো ডিস্টার্বই হয় নাই, আদায় হয় নাই, কথা কোন ঠিক না বেঠি? এটার একটা কারণ হইল সবাই মনে করছে চাদর আমার, সময়ও আমার আল্লাহর দেওয়া, কথা কোন ঠিক কিনা? আবার বলেন চাদর কার? আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার হাজী ভালো করে শোনেন, যাদের বাপ মা দুনিয়া নেই তারা দুইটা আয়াত পড়বেন বাপ মার জন্য। একটা আয়াত তো সবাই জানে, দুই নম্বরটা অনেকে জানেন না। যদি না যাই না থাকেন আলেমদের কাছে জেনে নিবেন, শিখে নিবেন বাবা। এক নাম্বারটা হইল পড়বেন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। কি বাবা পড়তে মন চায় না? পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বড় ভালো লাগে, বলেন না রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি। বাজান 2 নম্বরটা হলো সম্ভবত অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। 2 নম্বরটাও হইল রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বলেন, ছেলে মেয়ে বাপ মার জন্য এই 2টা আয়াত পড়বে, যারা নিয়মিত পাঠ করবে, দোয়া করবে, তাদের বাবা মার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিবি। এবার আসেন বাপ মা বেটা বেটির জন্য যে 3খানা আয়াত, ভালো করে শুনেন, অনেক আলেম ওলামা আছে। 1 নাম্বার, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নাম্বার, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। 3 নাম্বার, যদি এটা অনেকে জানেন না, যারা জানেন পাঠ করবেন নিয়মিত, যারা জানেন না লেনদের কাছ থেকে জেনে নেবেন। 3 নম্বরটা হইল, তবে এই দোয়াটার বিশেষ বরকত, আপনার বউকে আল্লাহ তাআলা আপনার নজরে সুন্দরী বানায় দিবে, আপনার ছেলে মেয়ের চেহারা নূর আল্লাহ বাড়ায় দিবে। আপনি যদি উস্তাদ হয়ে থাকেন, আপনার ছাত্রদেরকে আল্লাহ নূরানি বানায় দিবে। আপনি যদি বক্তা হন, আপনার শ্রোতাদেরকে আল্লাহ নূরানি বানায় দিবে। বাজান, এই আয়াতের এমন পাওয়ার, এমন বরকত আয়াত খানা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।